গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি শক্তি সামন্ত, সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, কলকাতার জন্য। তো আজকে আমাদের স্পেশাল বিষয় হলো অবজেকশন হ্যান্ডলিং। অবজেকশন হ্যান্ডলিং সেলসের একটা ইম্পর্টেন্ট পার্ট, কারণ আপনি যদি ঠিকমতো অবজেকশন হ্যান্ডেল না করতে পারেন আপনার সেল ক্লোজ হবে না। তো আমরা যখন কোনো লাইফ ইন্স্যুরেন্স পলিসি সেল করতে যাই, কি অবজেকশান আসে? নাম্বার ওয়ান, আমার কাছে টাকা নেই বা আমার খরচা অনেক বেশি, এই অবজেকশানটা আসে ম্যাক্সিমাম, এই অবজেকশানটা চলে যায়। নাম্বার টু, আমার কাছে আগে থেকে অনেক ইন্স্যুরেন্স পলিসি বা জীবন বিমা পলিসি আগে থেকে আছে। নাম্বার থ্রি, ইন্স্যুরেন্স পলিসিতে রিটার্ন খুব কম। নাম্বার ফোর, আমি মিউচুয়াল ফান্ড বা এসআইপিতে বা স্টকে ইনভেস্ট করি, ওখানে রিটার্ন অনেক বেশি, লাইফ ইন্স্যুরেন্সে রিটার্ন কম। এই অবজেকশানটা আসে। এই অবজেকশান কীভাবে আপনি হ্যান্ডেল করবেন সে ব্যাপারে আমরা ডিটেলসে আলোচনা করেছি আগের ভিডিওয়ে বা করব। বা আরও একটা অবজেকশান আসে সেটা হলো যখন আপনারা বিজনেস ইন্স্যুরেন্স নিয়ে সেল করতে চান। বিজনেস ইন্স্যুরেন্স নিয়ে একটু পড়ি। বিজনেস ইন্স্যুরেন্স কত ধরনের হয় ফ্রেন্ডস? বিজনেস ইন্স্যুরেন্স 4 ধরনের হয়। নাম্বার ওয়ান, ম্যারিড ওম্যান প্রপার্টি অ্যাক্ট। নাম্বার টু, কিম্যান ইন্স্যুরেন্স। নাম্বার থ্রি, এমপ্লয় স্কিম। নাম্বার ফোর, পার্টনারশিপ ইন্স্যুরেন্স। এই 4 ধরনের বিজনেস ইন্স্যুরেন্স হয়। এই 4 ধরনের বিজনেস ইন্স্যুরেন্স নিয়ে যখন আপনারা কোনো কোম্পানিতে যান, তখন যে অবজেকশনটা ফেস করতে হয় ম্যাক্সিমাম, যে এই ব্যাপারগুলো আপনি গিয়ে কথা বললেন রিসেপশানে বা ম্যানেজারের সাথে, সে বলবে যে এই ব্যাপারগুলো আমাদের কোম্পানির সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দেখে, তো এই ব্যাপারগুলো আলোচনার জন্য আপনাকে ওনার সাথে বসতে হবে। তো এই অবজেকশানটা আসে। তো এই অবজেকশান আপনি কীভাবে হ্যান্ডেল করবেন? ঠিক আছে, তো এই অবজেকশানগুলো আসে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় যে আমার কাছে অলরেডি ইন্স্যুরেন্স পলিসি বা জীবন বিমা পলিসি আছে, তো এই অবজেকশান আপনি কিভাবে হ্যান্ডেল করবেন। তো এই অবজেকশান হ্যান্ডলিংয়ের জন্য আমরা বলি যে আপনি বলবেন যে হ্যাঁ, আপনি যে আপনার কাছে ইন্স্যুরেন্স পলিসি আছে, খুব ভালো জিনিস, তো সেগুলো কেন আপনি করেছেন সেগুলো দেখতেই আপনার কাছে আসছি। তো আপনি গিয়ে যাবেন, গিয়ে কাস্টমারের সাথে কথা বলবেন, সামনে বসবেন, দেখবেন হয়তো 10 লাখ, 20 লাখ বা 25 লাখের সামেশোর নিয়ে আছে। সামেশোর বাংলায় বলে বিমা রাশি, ঠিক আছে? সামেশোর নিয়ে আছে 10 লাখ বা 5 লাখের কোনো কাস্টমারের। তো তখন আপনি কাস্টমারকে বসিয়ে কাস্টমারের কাছে এইচএলভি ক্যালকুলেশান করবেন। এইচএলভি মানে হচ্ছে হিউম্যান লাইফ ভ্যালু। এই হিউম্যান লাইফ ভ্যালু ক্যালকুলেশানের 3 ধরনের প্রসেস মার্কেটে চালু আছে। বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রকম প্রসেসে হিউম্যান লাইফ ভ্যালু ক্যালকুলেট হয়। তো আমার 3 রকমের প্রসেসই জানা আছে বা পদ্ধতি জানা আছে। তো যে পদ্ধতিটা সবথেকে ভালো বা যেটা খুব সহজে কাস্টমারের কাছে আপনারা যেভাবে হিউম্যান লাইফ ভ্যালু ক্যালকুলেট করতে হবে সেটা একটু আমি ডিটেলসে বলি। যে কোনো কাস্টমারের হয়তো এজ 30 ইয়ার্স, ঠিক আছে, 30 বছর বয়স, 30 বছর বয়সে সে চাকরি পেয়েছে, ঠিক আছে? তো 30 বছর বয়সে চাকরি পেয়েছে, তো তার ইয়ারলি প্যাকেজ হচ্ছে 5 লাখ টাকা, ঠিক আছে? তার মানে সে 60 বছর অবধি চাকরি করবে, আরও 30 বছর, তার মানে 1.5 কোটি টাকা। সে 1.5 কোটি টাকা সে ইনকাম করবে 60 বছর অবধি চাকরি করলে, ঠিক আছে? এবার 1.5 কোটি টাকার সামেশন যদি নেওয়া থাকে তবে তার হিউম্যান লাইফ ভ্যালু ক্যালকুলেট হবে। কারণ এই ব্যক্তি যদি 30-31 বছরে কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো মিসহ্যাপনিং বা এই বিউটিফুল ওয়ার্ল্ড ছেড়ে চলে যায়, তাহলে ওই 1.5 কোটি টাকা তার ফ্যামিলিতে আসতো, সেটা তো লস হবেই, সেটা লস হবে। তো এই কাস্টমার যদি 1.5 কোটি টাকা সামেশন নিয়ে রাখে, তাহলে সে 60 বছর অবধি চাকরি করুক বা না করুক, এই 1.5 কোটি টাকা তার ফ্যামিলিতেই আসবে। এবার যদি ধরুন 4 বছর 5 বছর বাদে সে 5 লাখ টাকা প্যাকেজে ঢুকেছে, তারপরে 4 বছর বাদে তার প্রমোশন হলো, ইনক্রিমেন্ট হলো, বেড়ে 7 লক্ষ টাকা হলো, তাহলে ওই 7 বছর পর থেকে 7 লক্ষ টাকা 60 বছর অবধি ক্যালকুলেট করবেন। যত আসবে সেটা তার হিউম্যান লাইফ ভ্যালু, ঠিক আছে? তো এইবার অনেক কাস্টমারকে যখন আপনি জিজ্ঞাসা করবেন যে আপনার ইনকাম কত, ইয়ারলি ইনকাম কত, সে একটু হেজিটেট ফিল করে যে আমি আমার ইনকাম আমি আপনাকে কেন ডিসক্লোজ করবো আপনার কাছে, বা আমি কেন বলবো। তখন সেক্ষেত্রে যে পদ্ধতি ইউজ করা হয় সেটা হচ্ছে আপনি জিজ্ঞাসা করবেন ইনকাম কত থেকে আপনার এক্সপেন্স কত, হাউস হোল্ড এক্সপেন্স পার মান্থ, আপনার হাউস হোল্ড এক্সপেন্স কত। সে বললো, ধরুন সে বললো আমার হাউস হোল্ড এক্সপেন্স অনেক বেশি, আমার হাউস হোল্ড এক্সপেন্স 2 লাখ টাকা মাসে, ঠিক আছে? তো 2 লাখ টাকা খরচা মাসে। তো 2 লাখ টাকাকে আপনি 200 দিয়ে মাল্টিপ্লাই করবেন, মানে 200 দিয়ে গুণ করবেন। 200 দিয়ে 2 লাখ টাকাকে গুণ করলে কত হয়? 4 কোটি টাকা।
4 কোটি টাকা যদি ব্যাংকে কেউ এফডি করে বা ব্যাংকে এফডি করলে আরওআই কত, আরওআই মানে রেট অফ ইন্টারেস্ট, ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট 6%, তাহলে 4 কোটি টাকার 6% মানে 24 লক্ষ টাকা, 4×6 = 24, বছরে 24 লক্ষ টাকা ইন্টারেস্ট, 24 লক্ষ টাকা ডিভাইডেড বাই 12, 12 মাসে বছর ডিভাইডেড বাই 12 মানে পার মান্থ 2 লাখ টাকা করে ওই ফ্যামিলিতে আসবে। তাহলে ওই বেড উইডারের অ্যাবসেন্সে যে স্ট্যান্ডার্ড অফ লিভিং ওই পরিবার মেনটেন করছিল, সেম স্ট্যান্ডার্ড অফ লিভিং ওই পরিবার মেনটেন করতে পারবে। ঠিক আছে, আশা করছি আমি বোঝাতে পারছি ব্যাপারটা। আরও একটা সহজ এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝার জন্যে, ধরুন কোনো পরিবারের কোনো ফ্যামিলির হাউস হোল্ড এক্সপেন্স হচ্ছে 1 কোটি টাকা, 1 লাখ টাকা মাসে, পার মান্থ 1 লাখ টাকা। তা ঠিক আছে, তাহলে 1 লাখ টাকাকে 200 দিয়ে আপনি মাল্টিপ্লাই করবেন, গুণ করবেন। 200 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 200 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 2 কোটি টাকা। ঠিক আছে, 2 কোটি টাকা ব্যাংকে যদি আপনি এফডি করেন, ব্যাংকে রাখেন, ব্যাংকে আরওআই কত, রেট অফ ইন্টারেস্ট 6%, তাহলে 2 কোটি টাকার 6%, 6×2 = 12 লাখ টাকা, 12 লাখ টাকা ডিভাইডেড বাই 12, 12 মাসে বছর, তাহলে প্রতি মাসে 1 লাখ টাকা সেই পরিবারে আসবে। তাহলে ওই বেড উইডারের অ্যাবসেন্সে, ওই বেড উইডারের যদি কোনো মিস হ্যাপনিং হয় বা যদি এই বিউটিফুল ওয়ার্ল্ড ছেড়ে চলে যায়, তাহলে ওই যে স্ট্যান্ডার্ড অফ লিভিং ওই পরিবার মেনটেন করছিল, সেম স্ট্যান্ডার্ড অফ লিভিং ওই পরিবার মেনটেন করতে পারবেন। তো আপনি কাস্টমারকে বলবেন, স্যার সাম অ্যাসিওর্ড নেওয়া আছে, এই পরিমাণ সাম অ্যাসিওর্ড নেওয়া আছে, যদি নেওয়া থাকে কিছু বলবো না। ঠিক আছে, যদি না নেওয়া থাকে তাহলে তো আপনাকে নিতে হবে। তো কাস্টমার বলবে যে আপনি যে 4 কোটি টাকা বা 2 কোটি টাকা সাম অ্যাসিওর্ড নেবো, তাহলে তো আমার অনেক বেশি প্রিমিয়াম দিতে হবে, এত প্রিমিয়াম আমি কি করে দেবো? তাহলে দেখুন, একজন আপনি তখন তাকে টার্ম পলিসির ব্যাপারে বলবেন। একটা 30 বছরে ব্যক্তির যদি পিওর টার্ম প্ল্যান হয়, টার্ম প্ল্যান নেয়, যদি নন স্মোকার হয়, তাহলে 30 বছর ব্যক্তির টার্ম প্ল্যানে 1 কোটি টাকার টার্ম প্ল্যানে প্রিমিয়াম আসে, বছরে প্রিমিয়াম আসে 10,000 টাকা, 10 থেকে 11,000 টাকা। তো এটা আপনি অনার্সে নিতে পারেন। তাহলে 2 কোটি টাকায় যদি পিওর টার্ম প্ল্যান নেন, যদি নন স্মোকার হন, তাহলে 20,000 টাকা মতো প্রিমিয়াম আসবে বছরে। ঠিক আছে, যদি আরওপি হয় তাহলে আরও কিছুটা বেশি আসবে। আরওপি মানে হচ্ছে রিটার্ন অফ প্রিমিয়াম। যদি টার্ম পলিসি রিটার্ন অফ প্রিমিয়াম নেন, তাহলে কিছুটা বেশি আসবে। তো এইভাবে আপনি কাস্টমারকে বলবেন যে আপনি টার্ম পলিসি নিন, টার্ম পলিসি সবচেয়ে জরুরি। একজন ছেলে বা মেয়ে প্রথমে চাকরি পাওয়ার পর তার হিউম্যান লাইফ ভ্যালু ক্যালকুলেট করে আগে টার্ম প্ল্যান নেওয়ার কথা। তাহলে ইনকাম দিয়ে কিভাবে আপনি হিউম্যান লাইফ ভ্যালু ক্যালকুলেট করবেন বা এক্সপেন্স দিয়ে কিভাবে হিউম্যান লাইফ ভ্যালু ক্যালকুলেট করবেন, দুরকম পদ্ধতি বললাম। ঠিক আছে, তো আশা করছি বোঝাতে পারলাম ফ্রেন্ডস। থ্যাংক ইউ ফ্রেন্ডস, অল দ্য বেস্ট, হ্যাপি সেলিং।